আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাকে ভালো লাগছে। পোস্ট করেছিলাম, সবাই জানতে চাইছেন যে কি হয়েছে, কিভাবে মারা গেছে। কোনটা তো সবার উত্তর দিতে পারি না, ব্যাখ্যা করতে পারি না। আমাদের সবকিছু লেখা হবে না। তাই জন্য ভাবলাম যে একটা লাইভ ভিডিও করি, একটা ভিডিও করি। আমার ওয়াইফের বাচ্চা বেটা ছিল, বেবি বেটা ছিল। বেবি বেটা 3 হয়ে গেছে, বাচ্চা আমার 3 হয়ে গেছে। ঈদের আগের দিন, ঈদের দিন রাত্রে, ঈদের আগের দিন রাত্রে আমি বাইরে গেছি, বলতেছে যে আমার একটু একটু পানি লাগতেছে, তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো। আমি তাড়াতাড়ি চলে আসছি, চলে আসার পর ক্লিনিকে নিয়ে গেছি। ক্লিনিকে নিয়ে সিজার করেছি। ওরা কোন ডাক্তার সিজার করেছেন জানেন না, আমি বলছি ভালো ডাক্তার সিজার করে। সিজারের পর বেডে দিছে, বেডে ভালো আসছিল। বেডে ভালো আসছিল আপনার, মানে প্রস্রাবের যে ই দেয়, ব্যাগ দেয়, ও ব্যাগ খেয়াল করে নেই। না খেয়াল করাতে খেয়াল করেই নাই। সকালে খেয়াল করে নেই, একবার ঘুম করে কাছাকাছি দিয়ে যে প্রস্রাব নেই, তখন আমার মানে এই হয়েছে, শরীর দ্বারাই হয়েছে যে কিরে এখনো প্রস্রাব আসে নাই, তাহলে কি সমস্যা। ডাক্তারে ডাকলাম, নার্সের ডাকলাম, ওরা এসে আইরা দেখা যাচ্ছে প্রস্রাব আসলে, পরে ওরা তাড়াতাড়ি করে স্যালাইন দিল, ইঞ্জেকশন দিল, আরো অনেক কিছু দিল। কিন্তু তারপরে যখন দেখলো যে প্রস্রাব আসতেছে না, শরীর আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে, শরীর ফুলে যাচ্ছে, তখন ওরা আমাকে এই ঢাকা মুগদা হসপিটালে পাঠাইলো। আমি তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স নিয়ে ঢাকা মুগদা হসপিটালে যাই। ওখান থেকে আবার টাকা পাঠায় ঢাকা মেডিকেল। ঢাকা মেডিকেলে যাই, ঢাকা মেডিকেল থেকে বলে যে এখানে হবে না, দেরি হবে। ওখান থেকে আবার যাই গার্ডেনে। গার্ডেনে যাই, বলে যে ঈদের আগের দিন রাত্রে, বলে যে এখন তো কোনো ডাক্তার নেই, আমরা এটা করতে পারবো না, আপনি ঢাকা মেডিকেলে যান। ওখান থেকে আবার যাই আপনার ওই যে কিডনি ইনস্টিটিউটে। কিডনি ইনস্টিটিউট যাওয়ার পর ওরা বললে আমাদের সিট নাই, এখানে ভর্তি করা যাবে না, সিট হলে তারপর ভর্তি করবো। আমি এবার পায়ে পর্যন্ত ধরছি যে আমার বউ বাঁচবে না, আমার একটা বাচ্চা হয়েছে সিজারে, এই বাচ্চা থেকে আমি ওরা মরে যাবো, কিন্তু ওরা আমার কথা শোনে না। পরে ওখান থেকে দৌড়ে সারা রাত এইভাবে অপারেশন সিজারের রাত্রে করেছি। তারপরের দিন রাত্রেই সারা রাত এভাবে দৌড়াদৌড়ি বাচ্চা ওরা নিয়ে গাড়ি দিয়ে। অনেক কষ্ট হয়েছে, অনেক ই করছে আমার, যে তুমি এখানে সবসময় ভালো খোঁজো, যে টাকা বেশি হলে ভালো, টাকা বেশি হলে ভালো, তুমি তো আমাকে এই মুজিবুর নাই নাই কাটার নিতা, নাহলে আমার এই অবস্থা হতো না। আমি বলছি আমি তোমার ভালোর জন্য আনছি, এখানে টাকা বেশি নেই, ভালো চিকিৎসা দেয়, তার জন্য আনছি। তো তুমি আর নার্ভার নিয়ে আনছিল, বলছি না আমি তোমার নার্ভার নিয়ে। পরে তোমার ঢাকা মেডিকেলে নিয়ে গেছি, তারপরে দিন সকালে আবার মেডিকেলে নিয়ে ভর্তি করছি। ভর্তি করার পরে ট্রিটমেন্ট চালাইতেছে। তোমার শরীর আস্তে আস্তে করে খারাপের দিকে যাচ্ছে, শরীর ফুলে গেছে, অনেক ফুলে গেছে। পরে ইমার্জেন্সি করে আবার নিয়ে নিল আইসিইউতে। আইসিইউতে নেওয়ার পর ওর যখন ইঞ্জেকশন দিল, ওরা স্যালাইন দিল, তখন ওর অবস্থা আরো খারাপের দিকে যাচ্ছে। অনেক চিৎকার করতেছে, আমাকে বলতেছে যে আমি পাচ্ছি না, আমার মাথা ধরছে, মানে মাথায় অনেক পেন হচ্ছে, ওর মাথায় মাথা টিপা দিতে বলতেছে। আমি যখন একটু মাথা টিপা দিই, তখন ও বলে যে আমার একটু ভালো লাগতেছে, তুমি টিপা দাও। পরে ওরা আবার আমার পুলিশ হয়ে যায়, তখন থাকা যাবো না, জানবে এখান থেকে, আবার আমি এসে পড়ি। পরে ওখান থেকে বেরোলে আরো উপরে 4 তলায়, ঢাকা মেডিকেল 4 তলায় আইসিইউতে, মেন আইসিইউতে। ওখানে ভর্তি করার পর স্যালাইন ইঞ্জেকশন সবকিছু এনে দিতেছি, কিন্তু ওর অবস্থা আর উন্নতি হচ্ছে না। ওখানে গলাটা নল দিছে, কথাবার্তা বলতে দেয় না, কোনো কিছু বলতে দেয় না আমার শোনারে। ডায়ালিসিস করলো, কিডনি ডায়ালিসিস করলো, কিন্তু কিডনি কাজ করতেছে, কিডনি কাজ করতেছে না। পরে এভাবে চললো 2 দিন। 3 দিনের দিন আমার শোনারে আবার ডায়ালিসিস করলো। ডায়ালিসিস করার পরে ডায়ালিসিস হওয়ার নেই, তখন অবস্থা খারাপ। এখানে ডেক পাল্টাচ্ছে, অক্সিজেন ডেক একটু একটু করে নিতে হচ্ছে।
তারপর গাড়ি যে শেষ হয়ে বের হয়েছে, বেডের অবস্থা আরো খারাপ, এই একই অবস্থা। পরে তারপরে রাত্রের দিকে বলতেছে যে আপনাদের রোগী বাঁচবে না, পরীক্ষা ডিআইসি, ডিআইসি মানে একটা রোগের নাম ডিআইসি, যে রোগটা হচ্ছে আপনার রক্ত জমা দিতে যায়, মানে শরীরে কোনো রক্ত চলাচল করে, এটা আস্তে আস্তে জমা জমা হয়ে যায়। তো রোগের বাঁচবে না, এনআইডি কার্ড ব্যবস্থা করুন, আমরা ই করে দেবো মারা যাওয়ার পর। কান্নাকাটি করলাম, কি করলাম যে আমার মেয়েটাকে কে দেখবে, মেয়েটাকে থুয়া এভাবে চলে গেল, আল্লাহ এভাবে নিয়ে গেল, আমরা মানে কি করলাম। তারপর মারা গেল লাস্ট মধ্যে, 9টা 45 সময় মারা গেছে। মারা গেছে 14 তারিখ রাত 9টা 45 মারা গেছে। আসলে আল্লাহর উপরে কারো হাত নাই, চেষ্টা করছে অনেক বাঁচানোর জন্য, কান্নাকাটি করছি, ঢাকা মেডিকেল মসজিদে যাই কান্নাকাটি করছি যে আল্লাহ আমার নিয়ে যাও, আমার সোনাদারে রেখে যাও। আমার সময় কত স্বপ্ন দেখতো, আচ্ছা আচ্ছা জিনিসপাতি করবে, আমার যখন বিয়ে করি তখন আমার কিছুই ছিল না, এই ঘরটাও আমার ছিল না যখন বিয়ে করি। আশা করে আমার জীবনে অনেক পরিবর্তন আসে। ঘর দিয়ে মানুষের ঋণ পাতে আসছিল আগে, ঋণ পাতে কিছু কিছু শোধাই, তারপর ফ্রিজ কিনে চালাচ্ছিল, ভালো চলছিলাম, কিন্তু সুখ কখনো ছিল না, আল্লাহ ওরে নিয়ে গেলেন। এখন এমন অবস্থা, ওরও মা নাই, আমারও মা নাই, আমার মেয়েরা কে দেখবে, আমার মেয়েকে দেখার মতো কেউ নাই। আমার খালা আছে একটা, এই খালা বললো যে আমি আমার মেয়েটাকে নিয়ে যাই, আমার তো কিছুদিন রাখি, তুমি খরচ পাতি দাও। পরে বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি খরচ পাতি দেবো, সমস্যা নেই, আপনি আমাকে কিছুদিন দেখেন, তারপরে দেখে আমি তোমাকে ব্যবস্থা করতে পারি কিনা। এর মধ্যে অনেকে চাইছে যে ভাই তোর মেয়েটা অমুকে চাইতেছে, তমুকে চাইতেছে, যে ওরা ভালোভাবে পালবে, একবারে দিয়ে দেন নাকি। আমি বলছি না, ও মরে গেছে, ওর একটা স্মৃতি আমার কাছে রেখে গেছে, আমি এটা কাউকে দিব না, ও নিজেই পালবো, আমি কাউকে দিব না। ওরে পালতেছে, ওই কালকে গেছিলাম ডাক্তার দেখায় নিয়ে আসছি, ঠান্ডার ভালো ছিল। ওর খালার কাছে রয়েছে, ওর সময় কত স্বপ্ন দেখছে, ঈদের আগে দেখেন কত মার্কেট করছে। ঈদের আগে মার্কেট করছে, যে এখন তো করতে পারবো না, এখন বানাবো, ঈদের পরে বানাবো, থ্রি পিস কিনছে, মেয়েদের থ্রি পিস কিনছে, শাড়ি কিনছে, তারপরে যে থ্রি পিস বানাবো, গজ কাপড় কিনছে, ঈদের থ্রি পিস বানাবো, গজ কাপড় কিনছে, যারা আমার সময় সব চাইতে রেখে গেছে, আমার নিয়ে অনেক কিছু কিনে দিচ্ছে। দেখেন, আমি বললাম যে আমি কিছু কিনবো না, আমার সিজার করা লাগবে, আমার কাছে টাকা পয়সা কম। বলে, না তোমার আগে কিনে দাও, তুমি কোনো কিছু কিনতে পারছো না, আমি সবসময় আমার কিনে দিতে পারছো, ওরা কিনে দিচ্ছে, বিক্রি দিচ্ছে, পাঞ্জাবির সাথে পায়জামা কিনে দিচ্ছে, শার্ট কিনে দিচ্ছে, আর একটা পায়জামা কিনছে ওর ভাইয়ের জন্য, শার্ট কিনে দিচ্ছে, ওর ভাই ঘরে রেখে গেছে, ওই তুমি বলি বাবা, ঘড়ি বলে আমার ভালো লাগে, ঘড়ি কিনে দিচ্ছে, পাঞ্জাবি রেখে দিচ্ছে। আমি কিছুই কিনবো না, বললাম যে আমার কাছে টাকা পয়সা কম। ওরা বলতেছে না টাকা পয়সা এরকমই, তুমি জোগাড় করে আনো, সিজারের সময় তুমি টাকা জোগাড় করবো, জোর করে আমার সময় আমার এটা কিনে দিচ্ছে। আল্লাহ, তারপরে যেটা করে দিচ্ছে,
সবাই আর পছন্দ করে দিচ্ছে। একটা কিছু আমি পছন্দ করে কিনে নিই। সেদিকে তো স্বপ্ন দেখতে হবে যে আমরা সংসার অনেক সুন্দর করে সারাবো। আমরা ইউটিউবে করবো, ভিডিও বানাবো। আমি বলতাম যে ভাই আমরা দুজনে ভিডিও বানাই আস্তে আস্তে উঠবো, মানুষের দান খরচ করবো। তোমার কাছে শুধু নাও, সবকিছু আস্তে আস্তে করবো। কিন্তু আল্লাহ রাখে গেল না, মেয়েটা দিয়ে আল্লাহ নিয়ে গেল। আল্লাহ আসলে কি বলার আছে আবার এখন। ওর দোয়া ছাড়া আর কিছু আমার করার নাই। ওরা তোমার কাছে আসি করে আপনারা যারা এই ভিডিওটা দেখবেন তারা সবাই শিবের জন্য দোয়া করবেন। শিবের জন্য আল্লাহ বেহেস্তে নেয়, শিবের জন্য আল্লাহ বেহেস্তে নেয়, শিবের জন্য আল্লাহ বেহেস্তে বসি করে। কিন্তু এভাবে আমাকে ছেড়ে চলে যাবে আমি কল্পনা করিনি কখনো। কখনো ভাবি না যে আমার এভাবে ছেড়ে চলে যাবে। আমি কখনোই অসুস্থ ছিলাম, কোনো সময় বলা নাই যে আমি অসুস্থ, আমার এরকম লাগতেছে ওরকম লাগতেছে, সবসময় সুস্থ হয়েছিল। তারপরে মাঝে মাঝে ডাক্তারে গেছি, আলট্রা করেছি, ডাক্তারে বলছে যে না সবকিছু ঠিক আছে, সবকিছু ভালো আছে। আপনারা সবাই আমার শরীরের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন জান্নাত বেশি করে। আর আমার মেয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ ভাই যেন আমার মেয়েটাকে ভালো রাখে, সুস্থ রাখে। আল্লাহর কাছে নিয়ে আমার মেয়েটাকে আমি মৌলানা লাইনে পড়াবো, হাফেজ বানাবো। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।